ব্যাপারে ডিরেক্টর সেক্রেটারির কাছ থেকে সমস্ত সত্যি জেনে কান্নায় ভেঙে পড়লো শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সাজের ব্যাপারে খুব বাজে কথা বলছে লোকজনেরা এরকম বিহেভ দেখে, কিন্তু এটা যে সাজ নয় সেটা তো কেউ বুঝতে পারেনি। আর তখনই দেখা যাবে এদিকে মহনা বলছে, আপনারা কি সাজকে কখনো দেখেছেন এরকমটা করতে? তখন বলে, দেখিনি, কিন্তু আজকে তো দেখলাম। আজকে যা করলো সাজ। আর তখনই লোকজনদেরকে আটকাতে চেষ্টা করে, হাত জোর করে ক্ষমা চায় সুমিত, কিন্তু কোনো কথাই শোনে না। অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। তারপর আরো বলতে থাকে যে এমন কাজ করলো তারপরেও এইভাবে, কি নাচের ছিরি। আর তখন বলতে থাকে যে এরকম কি করে করলো। এসব তখন বলে, প্লিজ আপনারা কিন্তু ভুল বুঝছেন, এতক্ষণ যা যা হলো সবটাই সবটাই সাজের জন্য নয়, সাজ একেবারেই এর সাথে জড়িত নয় ওটা আসলে। আর তখনই দেখা যাবে বলতে থাকে, আচ্ছা ওসব জানার আমাদের দরকার নেই, চলো চলো, এই বলে সবাই সেখান থেকে চলে যায়। এরপরে দেখা যাবে শুভলক্ষ্মী নিচে তাড়াহুড়া করে নেমে আসে। আর তখন শুভলক্ষ্মীকে দেখে বুঝতে পারে যে শুভলক্ষ্মী তাড়াহুড়া করছে, কোনো একটা কারণ আছে। শুভলক্ষ্মী কোনো কথাই কারোর সাথে বলে না, না বলে সেখান থেকে সোজা বাহিরে বেরিয়ে যায়। শুভলক্ষ্মীর এমন বিহেভ দেখে সবাই চমকে যায়। এইদিকে সাজও পিছন পিছন আসে। সাজকে দেখে তো আরো চমকে যায় আর বলে, সাজ, সাজ কি করে এখানে? আর তখন এদিকে ঠাম্মি বলে, এভাবে করে শুভ বাহিরে বেরিয়ে গেল কেন, কি কারণ? আর তখনই এদিকে দেখা যাবে সাজ বলতে থাকে, মামুনি, মামুনি। তখনই দেখা যাবে পিসিমণি বলছে, আচ্ছা তুই এতক্ষণ উপরে কি করছিলি, তুই না এদিকে গেলি? আর তখন সাজের মুখ থেকে সমস্ত ঘটনা শুনতে থাকে। এদিকে দেখা যাবে আরিয়া রাস্তায় দাঁড়িয়ে কথা বলছে আকাশের সাথে আর বলতে থাকে, ড্যাড তুমিও তো আমার সাথে ইন্ডিয়াতে আসতে পারতে, আমি কত ঝামেলায় পড়েছি জানো, কিন্তু তুমি তো আমাকে সময় দাও না, কোনো টাইমই দাও না, তুমি আমার কোনো কথাও শুনতে চাও না, আমি অনেক বড় প্রবলেমের মধ্যে আছি, আর তুমি এভাবে আমাকে বকছো। আর তখন আকাশ সবটা শুনতে থাকে। এরপর এদিকে পিছন থেকে একটা গাড়ি আসতে থাকে, আরিয়াকে বারবার করে সিঙ্গেল দেয়, কিন্তু আরিয়া কোনো কিছুই শোনে না। আর তখন বলে যে, ড্যাড আমার তোমার সাপোর্ট দরকার, তোমাকে আমি বলবো সবকিছু যে আমার সাথে কি কি হয়েছে। ঠিক তখনই সেই গাড়িটা একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাবে আরিয়া সেই মুহূর্তে একটা ছেলে এসে বাঁচিয়ে নেয়। আর তখন আরিয়া অবাক দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যায় সমস্ত ঘটনা খুলে বলে সাজ। আর তখন সবটা শুনে অবাক হয়ে যায়। সেখানে আরিয়ার বন্ধু বান্ধবও দাঁড়িয়ে থাকে। তখন বলছে, তোমরাও তার মানে আরিয়ার সাথে ছিলে, তাই তো? আর তখন বলে, আসলে এ মানে আমরা যা করেছি সবটাই আরিয়ার কথাতেই করেছি, আমাদের এছাড়া কোনো অপশন ছিল না। তখন পিসিমণি বলছে, আমরাও তোমাদেরকে আর কোনো অপশন দেব না। রিদ্ধি তখন বলছে, তোমরা এরকম বললো বলেই করলে, এটা কেমন কথা, কেন করলে? আর অনেক কথা বলে খুব রাগারাগি করছে। আর তখন বলছে, তোমাদেরকে ছাড়বো না। তারপর দেখা যাবে বলতে থাকে যে, কিন্তু শুভ এভাবে কেন দৌড়ে গেল? আর তখন বলে, কিন্তু আমি কিছুই তো বুঝতে পারছি না, আসলে একটা ফোন এলো, তারপরে মামুনি এভাবে ছুটে চলে গেল, কিন্তু বুঝতে পারছি না যে কিসের জন্য। তখন আদি সবটা শুনে অবাক হয়ে যায় আর তখন চিন্তায় পড়ে যায় শুভর জন্য। এরপর বলতে থাকে, আমি আসছি, এক্ষুনি আসছি। তখন কেশব বলে, বাবা দাঁড়াও, কিন্তু কোনো কথাই শোনে না। আর তখন কেশবও পিছন পিছন যায়। কেশব বলে, আমিও যাই বাবার সাথে। এই বলে দেখা যাবে কেশব আর আদি দুজনেই বাড়ি থেকে বেরিয়ে যায়। তখন এদিকে মোহনা সাজের কাছে আসে, এসে তখন বলে যে, সাজ তুই ঠিক আছিস তো? মা তোকে মারেনি তো আরিয়া? আর তখন বলে, মা ওকে তো এবার আমি মারবো, আমি ওকে ছাড়বো না, ও তো আমার বার্থডেটা নষ্ট করে দিল, কোথায় ও, ও কোথায়? এই বলে চিৎকার করে কাঁদতে থাকে। আর তখন অন্যদিকে দেখা যাবে সেই গাড়িটা, যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল আরিয়া, সেই গাড়ির ভিতর থেকে লোকটা বলছে, আরে মরার জন্য আমার গাড়িটাই পেলে নাকি, আমার গাড়ির সামনেই পড়তে হলো। এই বলে যত সব বলে সেখান থেকে চলে যায়। তখন আরিয়াও রেগে যায়, রেগে গিয়ে তখন বলতে থাকে, আরে দোষটা তো আপনি আপনি করেছেন, মরবেন তো আপনি, আপনি এভাবে গাড়ি চালিয়েছেন, আপনি না পুলিশের মার খাবেন, দোষ করেছেন আপনি আর আমাকে বলছেন। তখনই সেই ছেলেটা বলছে যে এই ছেলেটা আরিয়াকে বাঁচিয়েছে, বলে দোষটা কিন্তু ওনার নয়, দোষটা কিন্তু আপনার, কারণ লোকটা কিন্তু বারবার করে সিঙ্গেল দিচ্ছিল, কিন্তু আপনি কোনো কথাই শুনেননি, বুঝতে পেরেছেন? আর তখন দেখা যাবে আরিয়া চুপ করে কথাগুলো শুনছে আর বলছে, আমি যদি না বাঁচাতাম তাহলে তো আজকে বড়সড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেত আপনার। আর তখনই দেখা যাবে হঠাৎ করেই মনে পড়ে যায় ফোনের কথা আর বলে, আমার ফোন, আমি তো ড্যাডের সাথে কথা বলছিলাম এই জন্যই। আর তখন বলে, হ্যাঁ আপনি ফোনে কথা বলতে বলতে রাস্তার মাঝখানে চলে এসেছিলেন, আর আমি সময় মতো এসে যদি আপনাকে না সরিয়ে নিতাম
তখন একটা বিশ্রী অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আর তখন বলে আসলে এই বলে দেখা যাবে বলতে থাকে যে আমি ড্যাডির সাথে কথা বলছিলাম। এই বলে ফোনটা খুঁজতে থাকে। তখনই ফোনটা নিচে দেখতে পায়। ফোনটা তুলে হ্যালো, হ্যালো বলতে থাকে কিন্তু ওপাশ থেকে কোনো কথাই আসছে না। এদিকে দেখা যাবে আকাশ ভাবতে থাকে যে আচ্ছা হঠাৎ করে আরিয়া এভাবে ফোনটা কেটে দিল। যখনই বুঝতে পারলো যে ও কোনো একটা কাণ্ড করেছে সেটা আমি ধরে ফেলেছি আর ফোনটা কেটে দিল। মেয়েটা যে কি হয়েছে আর তখন বলে কি বলবো বাজে একটা কাণ্ড করে ফেলেছে। এই বুঝতে পেরেছে যে ওর মিথ্যে কথা আমি ধরে ফেলেছি আর ও ফোনটা কেটে দিল। একটা বিষয় আমার ঘটকা লেগেছে। ছোটবেলা থেকেই আমার ফোনের জন্য অপেক্ষা করে বসে থাকে আর সেই মেয়ে কিনা আজ ফোনটা কেটে দিল আমাকে কোনো কথা না বলেই। এই বলে ভাবতে থাকে আকাশ যে কি ঘটনাটা ঘটেছে। অন্যদিকে দেখা যাবে আরিয়াও ভাবছে ড্যাড তো আমাকে বলেছিল যে আমি যদি অন্য কোনো কাণ্ড বাঁধাই তাহলে তো ড্যাড ইন্ডিয়াতে আসবে না, অস্ট্রেলিয়াতে এখন যে এসেছে, এখন যদি জানতে পারে তাহলে এখন যদি ড্যাড চলে যায় অস্ট্রেলিয়াতে, না না আমাকে যে করে হোক ফোন করতে হবে। এই বলে ফোন করতে থাকে। আর আগেই দেখা যাবে কেউ ফোন করেছে আর ফোনটা দেখে ভয় পেয়ে যায়। এদিকে সেই ছেলেটা সাইকেলটা ঠিক করছিল, সেই মুহূর্তে ফোনটা আবার হাত থেকে পড়ে যেতে লাগে। তখনই ধরে আরিয়ার হাতে তুলে দেয় আর বলে কি করছেন বলুন তো আপনি, আপনি কি করছেন সেটাই তো বুঝতে পারছি না, আপনার তো অন্যমনস্ক দেখা যাচ্ছে, কি হয়েছে আপনার বলুন তো। আর তারপরে দেখা যাবে যে তো আকাশই করেছিল। আর তখন বলছে তার মানে কি ও কোনো বড়সড় বিপদে নিজেকে জড়িয়ে ফেলেছে। এদিকে দেখা যাবে আরিয়া বারবার করে আকাশের কথাগুলো ভাবতে থাকে আর বলে ছেলেটা তো আমাকে প্রাণে বাঁচালো কিন্তু আমার ড্যাড থেকে কি আমাকে বাঁচাবে। আর তখন এই সাইকেল নিয়ে ছেলেটা চলে যেতে লাগে আর বলে এই দাঁড়াও দাঁড়াও। এরপর ছেলেটা বলছে যে কি করছেন, একেবারে একবার গাড়ির সামনে চলে আসছেন একবার সাইকেলের সামনে। তখন বলে আসলে তোমাকে আমি থ্যাংক ইউ বলার জন্য আটকালাম, তুমি সত্যি সত্যি যদি আমাকে না বাঁচাতে তাহলে আজকে আমি গাড়ির তলেই পড়ে যেতাম। আর তখন বলে ঠিক আছে, কারো বিপদে এতটুকু সাহায্য তো করতেই হয় তাই না। তখন আবার চলে যেতে লাগলে বলে দাঁড়াও দাঁড়াও। এরপর বলে বলছি কি তুমি কি সবসময় এরকম সাইকেলেই যাতায়াত করো। আর তখন বলে মানে কলকাতাতে এরকম পুরনো এরকম সাইকেল চালায় আমি তো জানতাম না। তখন বলে যারা সাইকেল চালাতে ভালোবাসে বা যাদের যাদের দামি মোটর কেনার সামর্থ্য নেই তারা কিন্তু এটাই ভালোবাসে, আমি তাদের মধ্যেই একজন। এদিকে আদি বলছে শুভ কোথায় চলে গেল বলতো, আমার তো মাথায় কাজ করছে না, ও কোথায় চলে গেল। আর তখন বলে বাবা তুমি এরকম টেনশন করো না, আমি দেখছি কোথায় গিয়েছে, আমি তোমাকে ফোন করার চেষ্টা করছি কিন্তু তোমার তো ফোনটা রিসিভ করছে না। আর তখন বলে এখনো ফোনে পাচ্ছি না, ফোনটা এখনো নট রিচেবল বলছে। তখন বলে আরে কার ফোন এলো সেটাই বলতো, এরকম ভাবে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল, আমি বুঝতে পারছি না, আমি এখন খুব টেনশনে আছি শুভকে নিয়ে। আর তখন বলে আচ্ছা বাবা আমার মনে হচ্ছে মা কোনো একটা কিছু ক্লু পেয়েছে। আচ্ছা মা কি কারো কোনো বিপদের আঁচ পেয়ে এরকম চলে গেল। আর তখনই দেখা যাবে শুভর কথা হঠাৎ করেই ভাবতে ভাবতে এদিকে অ্যাক্সিডেন্ট করতে যায় আদি। আর তখন কেশব সামলিয়ে নেয় আর বলে বাবা তুমি ঠিক আছো, তুমি কি জল খাবে। আর তখন বলে না ঠিক আছি। তখন বলে তুমি চিন্তা করো না, আমরা মাকে ঠিক খুঁজে নেব, দেখবে মাকে আমরা ঠিক খুঁজে পাবো, তুমি এরকমটা করো না বাবা। এরপর দেখা যায় কেশব বারবার করে ফোন করছে কিন্তু এদিকে শুভলক্ষ্মী ফোনটা কিছুতেই দেখছে না, ফোনটা সুইচ অফ করে রেখেছে, মানে নেটওয়ার্কের সমস্যা তার জন্যই এটা দেখাচ্ছে। এদিকে এরপর দেখা যাবে শুভকে যেই ডিরেক্টরের সেক্রেটারি যেই জায়গাটার কথা বলেছে, যেই লোকেশনের কথা বলেছে সেই জায়গাতে এসে পড়েছে শুভলক্ষ্মী। আর এসেই তখন খুঁজতে থাকে আর বলে কে কে আপনি, কোথায় আপনি, আমাকে ফোন করেছিলেন। আর তখনই দেখতে পায় যে গাছের আড়ালে কেউ একজন দাঁড়িয়ে আছে, শুভলক্ষ্মী সেটা লক্ষ্য করতে পারে। আর তখনই সেদিকে তাকিয়ে বলছে কে আপনি, আপনি সামনে আসুন, আমার স্ত্রী কোথায়, আমার মেয়ে কোথায়। এই বলে চিৎকার করছে, আপনি কি করে জানলেন আমার স্ত্রীর খবর, আমার মেয়ের খবর, কোথায় আছে, কার কাছে আছে বলুন বলছি, কে আপনি, আমার স্ত্রীর আপনার কি করে খোঁজ পেলেন, আর কার কাছে আছে আমার স্ত্রী বলুন। এই বলে চিৎকার করতে থাকে আর লোকটা সেখানে দাঁড়িয়ে থাকে। আর তখন শুভলক্ষ্মীর কথায় আস্তে আস্তে করে শুভলক্ষ্মীর কাছে আসতে থাকে। তারপরে দেখা যাবে শুভলক্ষ্মীর কাছে আসলে শুভলক্ষ্মী বলে যে বলুন বলুন আপনি কে, আর আপনাকে তো আমি চিনি না। আর তখন এদিকে কেশব আর আদি চলে আসে। আর তখন এদিকে শুভলক্ষ্মী বলছে আপনাকে তো আমি চিনিই না, তাহলে আপনার কাছে আমার মেয়ের খোঁজ কি করে আসবে। আর তখনই দেখা যাবে আদি এসে বলতে থাকে আপনি সেই ডিটেকটিভের সিকিউরিটি না। এসব এদিকে বলছে মা তুমি এখানে, আর তুমি একটা চেনো না জানো না অচেনা লোকের কাছে এভাবে ফোন করলো আর চলে আসলে। আর তখন বলে ভাগ্যিস তুমি আমাকে লোকেশনটা পাঠিয়ে দিয়েছিলে, নয়তো তোমাকে তো খুঁজতেই পেতাম না, আমরা ভুল রাস্তায় চলে যেতে। তখন বলে আসলে আমার মাথা কাজ করছিল না রে ফোনটা পেয়ে। আর তারপর বলে কি করতাম আমি বল, এছাড়া আমার কোনো উপায় ছিল না।
আর তখন বলে আমাকে ফোন করে জানালেন যে ওনার কাছে স্ত্রীর খোঁজ আছে, আমি তার জন্যই তো ছুটে এলাম। তখনই দেখা যাবে আদি বলছে কিন্তু শুভ, মিস্টার গুহ তো বলেছিলেন যে তার কাছে নাকি স্ত্রীর ব্যাপারে কোনো খোঁজ নেই। আর তখন বলে তাহলে তার কাছে কিভাবে থাকবে? তখনই সেই ডিটেকটিভের সিকিউরিটি বলছে উনি মিথ্যে কথা বলছিলেন, আর ওনার কাছে যেই লিডটা আছে উনি খুব ভালো করেই জানেন, আপনাদের মেয়ে স্ত্রীর ব্যাপারে সবটাই ভালো করে জানেন। উনি আপনাকে মিথ্যে আশ্রয় দিয়ে বাড়িতে পাঠিয়েছিলেন। আর ম্যাডাম যখন গিয়েছিল না তখনও মিথ্যে কথা বলেছিল। আদি তখন বলে শুভ, তুমি মিস্টার গুহর সাথে দেখা করতে গিয়েছিলে? আর তখন বলে কই, আমাকে তো বলনি। এরপর বলে আদি তোমাকে আমি এসব কথা পরে বলবো, উনি কি বলছে আগে সেটা শুনতে দাও। আর বলে হ্যাঁ বলুন, আপনি প্লিজ বলুন আমার মেয়েটা কোথায় আছে, আর আপনার স্যার কেন আমাদেরকে মিথ্যে কথা বলেছে এতদিন ধরে। তখন বলে টাকা খেয়ে ম্যাডাম, উনি উনি ওনার কাছ থেকে টাকা খাবেন বলে এই কেসটাকে ধামাচাপা দিয়ে রেখেছে, কিন্তু আপনার কান্না দেখে না আমি সত্যিটা লুকিয়ে রাখতে পারলাম না ম্যাডাম, তাই আপনাকে আমি বলে ফেললাম। আর ওই যে এয়ারপোর্টে ভুলভাল ছবি নয়, সেটা স্পষ্ট ছবি আছে। আর আমি সেই অনেক কষ্টে স্যারের ল্যাপটপ থেকে সেই ছবিগুলো আমি কালেক্ট করেছি, প্রিন্ট আউট করে নিয়েছি। দেখুন তো আপনাকে, মানে আপনি লোকটাকে চিনেন কিনা, লোকটাকে চেনা লাগছে কিনা। তখনই দেখা যাবে শুভলক্ষ্মী ছবিগুলো বের করে দেখে, আর ছবিগুলো বের করে দেখতে পায় যে আকাশের কোলেই আছে শ্রী। আর দেখে তো পুরো চমকে যায় আর বলে আকাশ, এই বলে মাথা ঘুরে পড়ে যেতে লাগে। অন্যদিকে দেখা যাবে আরিয়া বলছে সেই ছেলেটাকে, আমি তোমার সাইকেল চালানো নিয়ে ছোট করে কিছু বলতে চাইনি, আসলে দেখলাম যে সাইকেলটা বেশ পুরনো তার জন্য আর কি। আর তখন বলে পুরনো সাইকেল? তখন বলতে থাকে যে এটার মধ্যে মোটর সাইকেলের থেকেও এটা আমার কাছে খুব ভালো, এটা ফ্রিতে আমাকে সার্ভিস দেয়। আর তখন বলে আমি সাইকেলটা চালাই, আমার কাছে তেমন সমর্থন নয়, আমার কাছে এটাই এটাই চালানো সম্ভব। আর তখন বলে সে কি বলতো, নিজের যতটুকু সম্বল যতটুকু যা আছে তার মধ্যেই চলার চেষ্টা করি, আর বড়লোকদের মতো ওই টাকার অনেক টাকা ফুর্তি করার আমার শখ নেই, আর সেই অভ্যাস আমি করতেও চাই না। তখন দেখা যাবে আরিয়া রেগে গিয়ে বলতে থাকে তোমার কি মনে হয় বড়লোক বাবার ছেলে মেয়েরা শুধু কি বাবার টাকায় ফুর্তি করে, নিজেরা কি কিছু করতে চায় না, করতে পারে না? আর তখন বলে না না, আমি আসলে সেভাবে বলতে চাইনি, সেটা বলতে চাই আসলে। যাক, ওই সমস্ত কথা বাদ দাও, আপনি আমাকে হেল্প করতে বলেছিলেন সেই জন্য এখানে আমি দাঁড়িয়েছিলাম, এবার আমাকে সত্যিই যেতে হবে, তাই আমাকে যেতে দিন, এই বলে চলে যেতে লাগে। আর তখন দেখা যাবে আরিয়া বলতে থাকে আরে বাবা তুমি সে যাও না, যাও তুমি, আমি তোমাকে ধরে রাখতেও চাইনি, আমি তো তোমাকে বেঁধে রাখিনি। আর তখন বলে তোমার অনেকটা কেটে গিয়েছে? তখন বলে হ্যাঁ কেটেছে। আর তখন বলে ডাক্তার দেখিও, তারপর যেখানে খুশি সেখানে যাও। এরপর বলে এটা এটা কিছু না, কিছু হবে না, এতে আমার কিছুই হবে না, আমি বাড়িতে গিয়েই কিছু করে নিব। আর তখনই বলে ও এখন আপনি চিকিৎসা করাবেন না তাই না? আর তখন এই বলে আঘাতের জায়গায় হাত দিলেই তখন ছেলেটা আঘাত পেয়ে চিৎকার করে ওঠে। এরপরই দেখা যাবে যে তখন বলতে থাকে এই যে তুমি বললে যে কোনো ব্যথা নাও হতে পারে, এখন তাহলে চিৎকার করলে কেন? আর বলে তাই বলে তুমি এরকম ইচ্ছে করে ব্যথা দেবে নাকি? আর বলে যে হ্যাঁ, ব্যথা দেওয়াটা দরকার ছিল তোমাকে বোঝানোর জন্য, যেটা তুমি করছো সেটা একদম বুঝতে পেরেছো হিরোদের মতো, তাই না? এই যে তুমি সাইকেল চালিয়ে যাবে, তোমার কি ব্যথা লাগবে না? না, ধুলোবালি লাগলে তো ইনফেকশনের চান্স হবে। আর তখনই দেখা যাবে এইদিকে বলছে যে রাস্তা দিয়ে যাওয়ার আগে না একটু ওষুধ লাগানো দরকার, বুঝেছো? তারপর ইনফেকশনের চান্সটা একটু কম থাকবে। আর তারপর দেখা গাড়ি খুঁজতে থাকে। এরপর এদিকে সেই ছেলেটা বলছে আমি আমার সাইকেলটা ছেড়ে যেতে পারবো না। আর বলে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার সাইকেলে করেই আমি যাব। এই বলে সাইকেলে উঠে যায়। এদিকে তো শুভলক্ষ্মী সেই ছবিটা দেখে মাথা ঘুরে পড়ে যেতে লাগে। আর তখন আদি বলছে তার মানে ওই অত বছর আগে আকাশ আমাকে, আমার স্ত্রীকে, আমার মেয়েকে তুলে নিয়েছে। আর তখন দেখা যাবে শুভ কাঁদতে থাকে আর বলে আমার আমার উপর প্রতিশোধ নেবে বলে আমি এতদিন আমার মেয়েকে ছাড়া ছিলাম, আমার উপর প্রতিশোধ নেবে বলে আকাশ সেন আমার মেয়েটাকে তার কাছে রেখে দিয়েছে, আর আমরা বুঝতেই পারলাম না আদি। আর তখন এই বলে কাঁদছে। এরপর বলে আদি, আদি ওই লোকটা আমাদের সাথে এতটা বেইমানি করলো। এদিকে সিকিউরিটি বলছে আমি জানতাম যে সেই লোকটার কথাটা হাইড করে, মানে সেই লোকটার ব্যাপারটা হাইড করে রাখতে বলেছিল, আর তার বিনিময়ে টাকা দেবে, আর টাকা খেয়েছেও। আর কিন্তু আপনার কান্না দেখে না আমি সহ্য করতে পারি। ওই লোকটা না আকাশ সেন অস্ট্রেলিয়াতে আছে, তার মানে আপনাদের মেয়েও অস্ট্রেলিয়াতে আছে। আর তখন শুভলক্ষ্মী বলছে আমার স্ত্রী অস্ট্রেলিয়াতে আছে নাকি আমার মেয়েটাকে মেরে ফেলেছে আকাশ, এই বলে কাঁদতে থাকে। আর তখন কেশব বলছে না মাম না মা, তুমি কেঁদো না, আমার বোনের কিচ্ছু হয়নি। এদিকে আদি ও আকাশের কথা শুনে খুব রেগে যায়।
আর তখন কাঁদতে থাকে। তারপরও দেখা যাবে, আপনারা পরবর্তী পর্বে দেখতে পাবেন যে এদিকে মোহনার কাছে ছুটে আসে আকাশ আর বলে, মোহনা তুই কোথায়? আর তখনই সবাই অবাক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে। এরপরে দেখা যাবে এগিয়ে যায় শুভলক্ষ্মী আর বলতে থাকে, ওয়েলকাম টু ইন্ডিয়া মিস্টার সেন, এবার বলুন যে আমার মেয়ে কোথায়, আমার মেয়ে শ্রী কোথায়? আর তখন আদি রেগে এসে কলার চেপে ধরে আর বলে, বলুন আমার মেয়ে কোথায়, বলো বলো আমার মেয়ে কোথায় আকাশ? আর তখন এই বলে চিৎকার করে ধরে রাখে। আর তখনই দেখা যাবে সেখানে চলে এসেছে আরিয়া। আর আরিয়া তখন বলে, ড্যাড। আকাশকে ড্যাড বলে ডাকায় তখনই শুভলক্ষ্মী বুঝতে পেরে যায় আরিয়াই হচ্ছে শুভর মেয়ে শ্রী। আর তখন শুভ বলছে, তার মানে আরিয়াই হচ্ছে আমার হারিয়ে যাওয়া মেয়ে শ্রী। এই বলে কাঁদতে থাকে আর আরিয়ার দিকে তাকিয়ে থাকে। কেউ বুঝতে পারে না যে কেন আকাশের কলার চেপে ধরেছে। তো বন্ধুরা, তোমাদের এবার কি মনে হয়, আরিয়া সবটা জেনে আরিয়ার মনে এবার কি ফিলিংস আসবে? কমেন্টস করে জানাতে পারো। ধন্যবাদ।